আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি শামীম আল মামুন, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের দেখাচ্ছি রিসেট। কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো রিসেট দেওয়ার পরে আমি আজকে আপনাদেরকে দেখাবো কোনটার কি পার্ট, টেনশনগুলা, একটা পার্টে কোথায় কোথায় কী টেনশন সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো মনোযোগ সহকারে সবাই দেখেন। তো রিসেট দেওয়ার পরে আপনাদের টেনশন দেখেন, এই যে ফিনিশিং প্রসেস একে, আপনার এই যে ফিনিশিং প্রসেসগুলো মারবো একে, সেটা কমের মেশিন হোক বা রুলারের মেশিন হোক, একের টেনশনে আপনার প্রথম যে ফিনিশিংগুলো মারে সেই ফিনিশিং প্রসেসগুলো, লক প্রসেস বলেন বা লুপ প্রসেস বলেন, সে টেনশন একে। তো ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। একে দেখেন রেড চিহ্ন দেওয়া আছে এবং মার্ক হয়ে আছে 1 নম্বর টেনশন। তো এই যে দেখেন ডেনসিটি, একের পর আপনার 2 এবং 3, ওই দেখেন মার্ক হয়ে আছে 2 এবং 3-এ মার্ক হয়ে আছে। সেটা হচ্ছে 2 হচ্ছে আপনার ফুল নিট, 3 নাম্বার হচ্ছে এই যে পার্ট যে কাটবেন, কাটারের নিচে যে কসেসটা হাফ কসেস মারে, সেটা হচ্ছে 3-এ। তারপর আপনার আসেন, আমরা যাই প্রোডাকশনে গেলে পরে প্রথম কসেসটা হচ্ছে আপনার স্টার্টিং কসেস মারবে 4-এ। এই যে আপনার স্টার্টিং প্রসেসটা মারে 4-এ। এই ডেনসিটি আমি আপনাদের দেখাচ্ছি, ওই দেখেন মনিটরে দেখাচ্ছে 4। এই যে 4-এ কত টেনশন আছে, লুজ থাকলে টাইট দিবেন, টাইট থাকলে লুজ দিবেন। এই স্টার্টিং প্রসেস 4-এ। 4-এর পর আপনার হচ্ছে রাউন্ড প্রসেস। প্রথমে স্টার্টিং প্রসেস দেওয়ার পরে 5-এ হচ্ছে রাউন্ড প্রসেস। দেখা যায় অনেক সময় নিচে কেটে যায়, তাহলে আপনি 5-এ টাইট করবেন। যদি লুজ থাকে তাহলে টাইট করবেন, আর যদি বেশি টাইট থাকে যে মালটা খুবই টাইট কেটে যাচ্ছে, লুজের কারণে কাটে মাঝে মাঝে, আবার টাইটের কারণেও কাটে, সেক্ষেত্রে লুজ টাইট দিবেন। 4 এবং 5-এ হচ্ছে স্টার্টিং প্রসেস। আর তারপর আপনার রিপ, এই যে আমি আপনাদেরকে পিকচারেও দেখাচ্ছি, রিপ হচ্ছে 6-এ, রিপ হচ্ছে 6-এ রিপের পর আপনার হাফ প্রসেস আছে 7-এ, সেটা অনেক 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 মালে থাকে, অনেক মালে থাকে না। তো এগুলো অবশ্যই ফলো করবেন, আর আমার ভিডিওগুলো স্কিপ করবেন না। স্কিপ করলে পরে ভালোভাবে শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না। এই দেখেন এখানে 23-এ দেওয়া আছে, ট্রান্সফার করতেছে। আমি বলছিলাম আপনাদের 7-এ, তো 7-এর টেনশন দেওয়া আছে, কিন্তু ওই ট্রান্সফার করার কারণে 23 দেখাচ্ছে। 23-এর পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বডি। এখন ট্রান্সফার করার পরে, রিপের পরে ট্রান্সফার করার পরেই আপনার বডি প্রসেস মারছে। বডি অল ওভার 8-এ। চায়না যত মেশিন আছে টেনশনগুলো সেম। আপনার চিসিং বলেন, শ্যাংলং বলেন, জাইনিস্টার বলেন, যত চায়না মেশিন আছে সেম টেনশন। শুধু কমের মেশিনের জন্য স্টার্টিংয়ে 25 নাম্বার একটা রো আছে, 1 কসেস বা 1.5 কসেস মারে কমের মেশিনে। রুলারের মেশিন সব সেমভাবে দেওয়া আছে। দেখেন বডি মারতেছে 8-এ, অল ওভার বডি 8-এ। সেটা আপনার কেবলের মাল হোক বা যে কোনো কোয়ালিটির মাল হোক, টেনশন 8-এ থাকবে। বডি টেনশন অল ওভার 8-এ। সেক্ষেত্রে আপনার হ্যান্ড স্টিচ যদি থাকে মালে, 9-এ হ্যান্ড স্টিচ মারে। 2 সাইডে যদি হ্যান্ড স্টিচ থাকে, সেখানে 9-এ হ্যান্ড স্টিচ মারে। অল মালের হ্যান্ড স্টিচ 9 দেওয়া হয়। 10-এ কিছু কিছু মাল আছে আপনার 10-এ টেনশন থাকে। এটা হচ্ছে রিপ। আর অল ওভার বডি আপনার 8-এ মারে। তো কিছু কিছু মালের কোয়ালিটি আছে, সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা টেনশন দেওয়া থাকে, ব্যাগের দেওয়া থাকে। অবশ্যই ওরা আপনাদের সুপারভাইজার বা প্রোগ্রামার আপনাকে জানিয়ে দিবে যে কোথায় কোন টেনশনটা দেওয়া আছে। আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার, ভালো লাগলেও বলবেন যে ঠিক আছে, যদি খারাপ লাগে তবু আমাকে জানাবেন যে না ভালো লাগে না। অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। দয়া করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন আরেকটা ভাই দেখে একটু উপকৃত হয়। দেখেন আমি আপনাদের পিকচারে এখানে দেখিয়ে দিচ্ছি যে টেনশন কোথায় কোন টেনশন, সংক্ষিপ্তভাবে লিখেও দিয়েছি। আসলেই শর্টকাট ভিডিওতে তো কিছু বলা যায় না, তবু আপনাদের বলছি। উপরে দেখেন 16 পার্ট ফিনিশিং,
শেষের দিকে, তখন টেনশন হচ্ছে 16, লাস্ট ফিনিশিং 16। আবার একটা কথা না বললে নয়, আপনার সাইডে যে মাইনাসগুলো করে সেখানে 23-এ কাজ করে, সাইডে যে মাইনাস করে সেখানে 23-এ কাজ করে। তো ফিনিশিং অল ওভার চায়না মেশিনের জন্য ফিনিশিং 16 কাজ করে। এখানে ডেন্সিটিতে চাপ দিলে ওই দেখেন 16। সেক্ষেত্রে আপনার লুজ টাইট থাকলে অবশ্যই লুজ টাইট আপনার নিজে বসিয়ে নেবেন, টাইট থাকলে লুজ দিবেন, লুজ থাকলে টাইট দিবেন। তো সবার জন্য ভালোবাসা অবিরাম। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আপনারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।